কেউ বলবে না যে না মৃত্যু আমাকে সাক্ষাৎ করবে না বা মৃত্যু আমার কাছে আসবে না, এটা সবাই মেনে নিচ্ছে। কিন্তু ভাই, সেই মৃত্যুকে আমরা ভুলে গিয়েছি, সেই মৃত্যুর যন্ত্রণাকে আমরা ভুলে গিয়েছি। আজকে আপনি চিন্তা করুন, আপনি যদি মারা যান, আপনি যার জন্য 70টি বছর মেহনত করলেন, 70 বছর তাকে ভালোবাসলেন, আপনি আজকে মারা যান, আপনার সেই প্রিয় ভালোবাসার মানুষ, আপনার স্ত্রী আপনার কবরের কাছে 1 মিনিটও দাঁড়াবে না। এটা চিরসত্য কথা, আপনাকে মানতেই হবে। আপনাকে বলছি, আপনি উদাহরণ নিয়ে নেন, আপনাদের গ্রামে বা কোনো গ্রামে ধরে নেন একজন লোক মারা গেল, লোকটির নাম ছিল আব্দুর রহমান। আর আব্দুর রহমান মারা গিয়েছে, আর আপনি বলতে পারবেন যে আব্দুর রহমানের স্ত্রী একটা রাত সেখানে কাটিয়েছে, সেই কবরস্থানে কাটিয়েছে? কেউ এমন ব্যক্তি আছেন যে বলতে পারবেন আমি দেখেছি? কেউ বলতে পারবেন? ভাই, সময় যেহেতু সংকীর্ণ, আপনাকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যে ছেলের জন্য আপনি এত কষ্ট করলেন, যে ছেলেকে লেখাপড়া করার জন্য আপনার মাথার ঘামকে পায়ে ফেলালেন, আপনি এত কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে আপনার ছেলেকে মানুষ করার জন্য, আপনার ছেলেকে বড় লোক করার জন্য আপনি অশেষ চেষ্টা করছেন। কিন্তু ভাই, আপনাকে আমি বলছি, আপনার ছেলে কি আপনার কবরে 1 মিনিট দাঁড়াবে? যখন আপনাকে কবর দেওয়া শেষ হবে, যখন আপনাকে দাফন করানো শেষ হবে, মাটি দেওয়া শেষ হবে, সর্বপ্রথম আপনার ছেলে জুতোটা আগে পিনবে আর ওখান থেকে পালানোর চেষ্টা করবে। ঠিক কিনা ভাই? মিথ্যা বলছি আমি? কথা বলতে হবে আমার সাথে। আমি 5 মিনিট কথা বলবো বা 10 মিনিট কথা বলবো, যাই বলবো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে সময় সংকীর্ণ, তার জন্য আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনার ছেলে ওখানে দাঁড়াবে? দাঁড়াবে না। তাহলে আপনি এটা মেনে নিচ্ছেন, মৃত্যুকে আপনি মেনে নিলেন। আপনার স্ত্রী আপনার কবরের কাছে থাকবে না, এটাও আপনি মেনে নিলেন। আপনার ছেলে আপনার কবরের পাশে 1 মিনিট সময় থাকবে না, রাত্রির সময় 1 মিনিট সময় থাকবে না, বলবে এখানে ভয় লাগছে। আপনি বাবা, আপনি এত কষ্ট করে তাকে লালন পালন করেছিলেন, স্কুলে আগাবেলা দিয়ে আসেন, আবার ভাটিবেলা যখন ছুটি হয় আপনি নিয়ে আসেন। আপনি মারা গেলেন, আপনার ছেলে আপনার কবরের কাছে 1 মিনিট দাঁড়াবে না, আপনি মেনে নিচ্ছেন। ভাই, একটা প্রশ্ন করছি, আমাদের মধ্যে কে জানে না যে ভালো কাজ করলে জান্নাতে যেতে পারবো আর খারাপ কাজ করলে আমাকে জাহান্নামে যেতে হবে? এই কথা কি কেউ কারো না জানা আছে? ভাই, কেউ কারো না জানা আছে? তাহলে আপনাকে বলছি, একজন লোক যদি ধরে নেন এটা কারেন্টের তার, যেটাকে আমরা লাইন বলি আমাদের ভাষায়, লাইনের তারের মধ্যে হাত দিয়ে যদি বলে, আপনি যাকে বলছেন ভাই তুমি এই কারেন্টের তারে হাত দিয়েছো কেন, বলবো আমি জানি তাও দিয়েছি, তাকে আপনি কি বলবেন ভাই? কি বলবেন? ও বলছে যে আমি জানি তারপরেও হাত দিয়েছি। ওকে পাগল ছাড়া আর কিছু বলা যাবে? যাবে ভাই? ঠিক তেমনি আপনি বলছেন আমাকে মৃত্যুবরণ করতেই হবে, আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে, আমাকে কবরে যেতেই হবে, আমার স্ত্রী আমার কবরের কাছে থাকবে না, আমার ছেলে আমার কবরের কাছে থাকবে না। আপনি মেনে নিচ্ছেন, কিন্তু আপনি
ফজরের সময় ঘুমিয়ে থাকেন ভাই, নামাজ ছেড়ে থাকেন না ভাই? মনে হয় এই গ্রামের কেউ থাকে না, থাকে কেউ ভাই? কথা বলতে হবে। আপনি মেনে নিচ্ছেন আমাকে মরতে হবে, আমার কবরে বাসা ছেলে থাকবে না, স্ত্রী থাকবে না, কেউ থাকবে না, তারপরেও আপনি কি করছেন? বাড়িতে আরামের বিছানায় ঘুমিয়ে আছেন। ভাই শুনুন কবি কি বলছে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জহুরে জানাজা, এমন তো হতে পারে তোমার জহুরে জানাজা। ভাই ঠিক কিনা? আপনি ফজরের সময় ঘুমিয়ে থাকবেন, আপনার এমন অবস্থা হতে পারে আপনি বিছানায় মরে থাকতে পারেন, আপনার কাছে মালাকুল মউত আসতে পারে, আপনার জান কবজ করে নিতে পারে, তারপরে আপনি কি করেন? আরামের বিছানায় ঘুমিয়ে থাকেন। মুয়াজ্জিন বুড়ো লোক মসজিদে এসে কেঁপে কেঁপে বলছে, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো। মুয়াজ্জিন বলছে, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন বলছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হলো, ভুল বললাম না ভাই? নামাজ হলো ঘুম থেকে উত্তম, ভালো। আর আপনি একজন যুবক হয়ে আরামের বিছানায় ঘুমিয়ে আছেন আর নিজেকে একজন মুসলিম বলে দাবি করছেন। ভাই আপনি অনেক শিক্ষিত, আমি মেনে নিচ্ছি। ভাই আপনি অনেক শিক্ষিত, একজন প্রফেসর, একজন মাস্টার সাহেব, একজন মুফতি সাহেব, একজন আলিম। আপনি যদি কবরে আপনাকে কি বলা হবে সেই সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে বা আমার জ্ঞান না থাকে, আমাকে আপনি শিক্ষিত বলবেন? আমি অনেক শিক্ষিত, আমেরিকায় থেকে ব্যারিস্টার পাশ করে এসেছি, কিন্তু কবরে যে আমাদেরকে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তরই যদি না দিতে পারি তাহলে ভাই কেমন হবে? আপনি চিন্তা করুন। আপনাকে বোঝানোর চেষ্টা করছি। একজন লোক মাঝি, বুঝেন মাঝি? যে নাও ভাই, ওকে মাঝি বলে। মাঝিকে বলছে যে ভাই ওইদিকে যাবে, আমি নদীর ওই পার যাব, আমাকে অল্প নিয়ে যাবে? বলছে হ্যাঁ যাবো। তো মানুষ এখনো আসেনি, একজনই এসেছে। তো বলছে এখন মানুষ নাই, কি করবে? ওই ভদ্র লোকটি, শিক্ষিত লোকটি ওই লোককে বলছে, ভাই নদীতে জোয়ার ভাটা কেন হয় জানো? আরো অনেকগুলো প্রশ্ন করছে। অমাবস্যা পূর্ণিমা কেন হয় জানো? মাঝি বলছে যে আমি তো রোববারও স্কুলে যাইনি, অর্থাৎ রবিবারে স্কুলে যাইনি, এমনি তো যাবো দূরের কথা, রবিবার স্কুল খালি থাকে, তারপরেও আমি ওখানে যাইনি, তাহলে আমি এগুলো প্রশ্নের উত্তর কিভাবে দিব? আমাকে তো আমার সম্ভব নয়। তখন লোকটির নাওয়ে চলছে, এমন সময় আমরা যাকে ঝড়ি বৃষ্টি বলি, ঝড়ি বৃষ্টি বুঝেন তো? ঝড়ি বৃষ্টি এসে গেল, নদীর মাঝখানে নাওটা আছে। এখন মাঝি বলছে, ভাই ভদ্রলোক অমুক আব্দুল্লাহ ভাই, আপনি কি সাঁতার জানেন? জিজ্ঞাসা করছে, কি বলছে? আপনি কি সাঁতার জানেন? বলছে না তো, আমি তো সাঁতার জানি না। তাহলে আপনি আবার চিন্তা করুন, ও সব কিছু জানে। অমাবস্যা কেন হয়, পূর্ণিমা কেন হয়, নদীতে জোয়ার ভাটা কেন হয়, সূর্য পূর্ব দিকে উঠে গেল, পশ্চিম দিকে ডুবে গেল, সব কিছু জানে। কিন্তু নদীর মধ্যে যখন নাওটা টলমলো করছে, এইদিকে সেইদিকে ফিরছে, তখন বলছে আমি সাঁতার জানি না। এবার লোক সেই মাঝি বলছে, তাহলে তো কেমন হয়ে গেল ভাই, এখন যদি এখানে নাওটা ডুবে যায় তুমি তো আমার সামনেই মরে যাবে, আমাকে তো তাকিয়ে থাকতে হবে। আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে লোকটি সব জানে কিন্তু সাঁতার জানে না, সে লোকটি বাঁচতে পারবে?
বাঁচতে পারবে? পারবে না। ঠিক তেমনি আপনি অনেক শিক্ষিত, আমি অনেক শিক্ষিত, কিন্তু কবরের যেগুলো সামান, কবরে যেগুলো নিয়ে যেতে হবে সেগুলো আমার কাছে, আপনার কাছে নাই। আপনি যতই শিক্ষিত হন, আপনি যতই টাকাওয়ালা হন, আপনি যতই মাটির সম্পদের মালিক হন না কেন, আপনার কোনো মূল্য নেই। ভাই আপনাকে বলছিলাম, আমার বিষয়বস্তু হচ্ছে মৃত্যু যেমন সত্য, মৃত্যুর যন্ত্রণা তেমন সত্য। আপনি শুনুন, একদিন, আমি গল্প বলছি না, আপনাকে বলছি যে একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 50 বছর বয়স, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 65, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উরুতে মাথা দিয়ে আছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। বুঝতে পারছেন এই দুনিয়ায় মনে হয় আমি আর বেশি দিন থাকবো না, আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। নবীর উরুতে মাথা রেখে ত্বক দিয়ে তলবল করে পানি পড়ছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছেন মনে হয় খাদিজার এই দুনিয়ায় থাকবে না, এই দুনিয়ায় থেকে চলে যাবে। এমন সময় কি হলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করেছেন, হে খাদিজাতুল কুবরা, তুমি কেন কাঁদছো? মরণের কথা মনে করে কাঁদছো, না কবরের কথা মনে করে কাঁদছো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি মরণের কথা মনে করে কাঁদি নাই, আমি কবরের কথা মনে করে কাঁদি নাই, আমি জাহান্নামের কথা মনে করে কাঁদি নাই। তাহলে তুমি কেন কাঁদছো বলো তো শুনি। এবার চোখের পানি আরো ঝর 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 করে ছেড়ে দিচ্ছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতদিন এই দুনিয়ায় ছিলাম আপনাকে আঁচল দিয়ে ধরে রেখেছিলাম। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাকে আমি ক্ষতি করতে দেই নাই। তাদেরকে আমি ঘোষণা দিয়ে দিয়েছিলাম, তাদেরকে আমি বলেছিলাম এটা হলো আমার স্বামী, এটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একে তোমরা কোনো আঘাত করতে পারবে না, এর শরীরে তোমরা টাচ করতে পারবে না। আমি আপনাকে রক্ষণাবেক্ষণ দিচ্ছিলাম, আপনাকে দেখে শুনে রেখেছিলাম। যখন আমি মরে যাব, আপনার চাচা আবু তালেব বেঁচে নেই, আমিও যদি মরে যাই, আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা তারা চান্স পেয়ে যাবে, আপনাকে আক্রমণ করবে। এই জন্যই আমি কাঁদছি, আমি অন্য কোনো চিন্তায় কাঁদি নাই। আপনি চিন্তা করছেন মরণের যন্ত্রণা উঠে গিয়েছে, তারপরে বলছে আমি আপনার জন্য কেঁদেছি, আপনার জন্যই কাঁদছি। এবার ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা 9 থেকে 10 বছর বয়স তখন, মনে রাখবেন 9 থেকে 10 বছর বয়স। সে মেয়ে এসে মাকে বলছে, মা আপনি কেন কাঁদছেন? আপনি কাঁদবেন না, আমি আপনাকে কথা দিলাম, আমি আপনাকে কথা দিলাম, আপনি মরে যাবার পর আমার বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখাশোনা করব, আমি যত্ন করব, আপনি চিন্তা করবেন না। চিন্তা করে দেখছেন এই অবস্থায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করলেন, এই দুনিয়া থেকে চিরবিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা মিটিং করছে। এখন আবু তালেব নাই, কাজ হয়ে গিয়েছে। এখন আবু তালিব নাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নাই, ওরা মরে গিয়েছে। এরকম করে মিটিং করে আবু জেহেল বলছে, তোমাদের মধ্যে কে আছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নফল সালাত আদায় করতে মসজিদে যাবে তখন তার মাথার উপরে উটের ভুঁড়িটা রেখে দিতে পারবে? নাউজুবিল্লাহ। একজন দাঁড়িয়ে বলল, উকবা বিন মুঈদ, নামটি মনে রাখবেন। উকবা বিন মুঈদ দাঁড়িয়ে বলছে, খুব উঁচু লম্বা করে মানুষ, দাঁড়িয়ে বলছে, হ্যাঁ আবু জেহেল, হ্যাঁ আমাদের নেতা, আমি এই কাজটি করতে পারবো, আপনি আমাকে এই দায়িত্বটা দিয়ে দেন।
আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আপনি শুনুন। সংক্ষেপে বলছি, সময় যেহেতু সংকীর্ণ। উকবা বিন মুঈদ কি করলো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় চলে গেলেন, তখন তার মাথার উপরে উটের ভুঁড়িটা রেখে আসলেন। আর দূরে থেকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ওরা সবাই মিলে হাসছে, আজকেই মৌকা, আজকে দুনিয়া থেকে শেষ করে দিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবার ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মনে মনে চিন্তা করছেন যে আমার বাবা অনেক সময় হলো গিয়েছে, এখনো আসে না কেন? বাহির হয়ে দেখেন যে তার বাবার মাথার উপরে উটের ভুঁড়ি চাপানো আছে। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা উটের ভুঁড়িটা সরানোর চেষ্টা করছেন, কিন্তু সরাতে পারছেন না। কাঁদছেন, অঝরে কাঁদছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থায় আছেন, তার শরীরটা একদম পড়ে গিয়েছে। ফাতেমা অনেক চেষ্টা করছেন কিন্তু পারছেন না। তখন আবু বকর এসে দেখলেন এমন অবস্থা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা কাঁদছেন, শব্দ পেয়ে এসে দেখেন এই অবস্থা। তারা দুইজনে মিলে কোন হালতে কি করলেন, ওই উটের ভুঁড়িটা ওখান থেকে সরিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা ফাতিমা, তুমি সময় মতো এসেছো, নইলে আজকে আর তোমার বাবাকে আর এই দুনিয়ায় ফিরে পেতে না। তখন আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ, তুমি আবু জেহেল, আবু লাহাব এই লোক তুমি কি করো, দোয়া করতে যাচ্ছে, তাদের উপর অভিশাপ দাও। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, তার মুখের মধ্যে হাত দিয়ে বলছেন, মা, তাদের জন্য তুমি বদ দোয়া করিও না, তাদের জন্য ভালো দোয়াটাই করো, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়। আপনাকে বলছিলাম যে মৃত্যু যেমন সত্য, মৃত্যুর যন্ত্রণাও তেমন সত্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বুক এবং চিবুকের মাঝখানে, অর্থাৎ থুতার মাঝখানে শুয়ে ইন্তেকাল বরণ করেছিলেন। এমন সময় মৃত্যুর যন্ত্রণা উঠছে, এমন সময় আয়েশা বুঝতে পারছেন যে নবী মনে হয় আর এই দুনিয়ায় বেশি সময় বাঁচবে না। তখন কি করলেন, এমন সময় কি হলো, তার ভাই অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুর রহমান চলে আছেন। আর আব্দুর রহমান কি করছেন, ওই মেসওয়াক করতে করতে আছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থায় আছেন, ওই অবস্থায় ওই মেসওয়াকের দিকে তাকিয়ে আছেন, ওই মেসওয়াকের দিকে লক্ষ্য করছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আগে থেকেই জানতেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতে ভালোবাসেন। তাই নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মেসওয়াক করবেন? কথা বলতে পারছে না, ইশারা দিয়ে বলছে আমি মেসওয়াক করব। মেসওয়াকটা দেওয়া হলো। এবার মেসওয়াক করতে যাচ্ছেন, ওই শক্তি নাই যে মেসওয়াক করবে। বলছে, আমি কি আপনার মেসওয়াকটা নরম করে দিব? ইশারা দিয়ে বলছেন, হ্যাঁ, আমার মেসওয়াকটা নরম করে দাও। এমন সময় মেসওয়াকটা নরম করে দিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করছেন আর মৃত্যুর যন্ত্রণায় ভুগছেন। আর বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউতি লাসাকারাত। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ আল্লাহ রব্বুল আলামিন ছাড়া, এবং ইন্না লিল মাউতি লাসাকারাত, আল্লাহর নবী নিজেই বলছেন ইন্না লিল মাউতি লাসাকারাত, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা রয়েছে, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল কাফ আয়াত নম্বর 19, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহির। মৃত্যুর অনেক যন্ত্রণা রয়েছে, অনেক বেদনা রয়েছে, অনেক কষ্ট রয়েছে, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের মাঝখানে একটা পানির পাত্র ছিল, সেই পাত্রের মধ্যে বারবার হাত দিচ্ছেন আর মুখটা হাত দিয়ে মুছে করে নিচ্ছেন। তখন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা
এমন করে কাঁদছেন, অজরে কাঁদছেন যে আমার বাবার মনে হয় কত যে কষ্ট হচ্ছে। আর বলছে ইন্নালিল মাউতি লাসাকারাত, নিশ্চয় মরণের অনেক যন্ত্রণা রয়েছে, নিশ্চয় মরণের অনেক কষ্ট রয়েছে। এমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে বারে পানির মধ্যে হাত দেন আর মুখটা মুছে নেন। ফাতিমা এরকম করে বলছেন, তখন নবী বলছে, হে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, তোমার বাবার কষ্ট হচ্ছে তুমি ঠিকই বুঝতে পারছো, আজ থেকে আর তোমার বাবার আর কোনো কষ্ট হবে না। মরার পরে তোমার বাবার জন্য জান্নাত অপেক্ষা করছে, বলুন সুবহানাল্লাহ। তুমি আর চিন্তা করিও না, তোমার বাবার আর কষ্ট হবে না, তোমার বাবার জন্য জান্নাত অপেক্ষা করছে। তাই আপনাকে বলছি, বিশ্বের সেরা, নবীদের সেরা, সমস্ত সৃষ্টির সেরা, তার যদি মৃত্যুর যন্ত্রণা হয়ে থাকে, তারও যদি মৃত্যুর কষ্ট হয়ে থাকে, তাহলে আপনি আর আমি কে? তিনি অবশেষে দোয়া করছিলেন, আল্লাহুম্মা আইন্নি, হে আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করুন, আপনি আমাকে সহায় করুন। ফি গামারাতিল মাউতি ওয়াস সাকারাত, আল্লাহ আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর বেদনা, মৃত্যুর কষ্ট থেকে আমাকে কি করুন, রেহাই করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে মৃত্যুর কথা, মরণের কথা বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। যা কিছু বললাম, বলার মাধ্যমে যদি কোরআন ও হাদিসের বাইরে কিছু হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহর কাছে তওবা করে ইনশাআল্লাহ সংশোধন করে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, হে আল্লাহ তুমি আমাকেও সহি শুদ্ধ বলার এবং আমল করার, আমাদের সবাইকে তুমি আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।